নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আইপিএল দল নিয়ে আলোচনার ভিডিওতে আমাদের চতুর্থ দল হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের এই ভিডিওতে আমরা আরসিবি দল নিয়ে আলোচনা করব। আরসিবির জন্য বেস্ট পসিবল প্লেইং 11, আরসিবি দলের শক্তি বা কোন জায়গা নিয়ে চিন্তা থাকতে পারে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট নিয়ে। আমাদের 4 নম্বর দলটা হতে চলেছে আরসিবি। আরসিবি যারা গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন, সেই আরসিবিকে ট্রফি ডিফেন্ড করতে পারবে, আবারও চ্যাম্পিয়ন হতে পারবে। দেখো, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভালো খেলার পাশাপাশি কিছুটা ভাগ্যেরও দরকার হয়। যদি দলের সব প্লেয়াররা একদম নিজেদের ছন্দে থাকে, গুরুত্বপূর্ণ প্লেয়াররা গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে থাকে, সেখানে সেই টিমটার জন্য ট্রফি জেতা অনেকটা ইজি হয়ে যায়। ভাগ্য অবশ্যই ম্যাটার করে, যেটা গত বছর আরসিবির ছিল, যেখানে আরসিবির সব প্লেয়াররাই মোটামুটি ভালো ফর্মে ছিল। টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, ফিল সল্ট গুরুত্বপূর্ণ সময়ে প্রত্যেকেই কিন্তু ভালো রকম কন্ট্রিবিউট করেছিল। সেই কারণেই আরসিবির ট্রফি জিততে পেরেছিল। তো 2026 আবার আরসিবির ট্রফি ডিফেন্ড করতে পারবে কিনা সেটা তো ভাগ্যের উপর অনেকটা থাকবেই। তবে আরসিবির কাছে যে দল আছে সেই দল নিয়ে কিন্তু আবারও আরসিবির প্লে অফস খেলা উচিত, কারণ আরসিবির কাছে অনেক ইনফর্ম প্লেয়ার আছে। এবং আমার মনে হয় আরসিবির ভালো করা সামনের মরশুমে তার জন্য একটা বড় এক্স ফ্যাক্টর বা কি প্লেয়ার হতে চলেছে জস দ্য বস। না, এই জস দ্য বস জস বাটলার নয়, এই জস দ্য বস হচ্ছে জস হ্যাজেলউড। হ্যাঁ, আমার মনে হয় জস হ্যাজেলউড আরসিবির এই টিমটার সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, যে গত বছর দারুণ ছন্দে ছিল, সব ম্যাচগুলো খেলেছিল। হ্যাজেলউড ফিট থাকলে, নিজের ছন্দে থাকলে কিন্তু আরসিবির জন্য কাজটা অনেক সহজ হবে। হ্যাঁ, হয়তো জেকব ডাফির মতো একটা প্লেয়ারকে আরসিবি নিয়েছে হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে, যে অবভিয়াসলি এখন বর্তমানের হাইয়েস্ট র্যাঙ্কড টি20 ফাস্ট বোলার, ঠিক আছে। বাট তারপরও হ্যাজেলউড লেভেলের কাজ তোমার ডাফি করতে পারবে কিনা প্রথম মরশুম আইপিএলে এসে, সেই নিয়ে সন্দেহ থাকছে। হ্যাজেলউড অন্য লেভেলের প্লেয়ার, এই মুহূর্তের ওয়ান অফ দ্য বেস্ট টি20 বোলার। তো আই থিঙ্ক অনেক বড় দায়িত্ব কিন্তু আবারও জস হ্যাজেলউডের উপর থাকতে চলেছে। বাকি আরসিবির বিদেশি প্লেয়ারদের উপর অনেক বেশি তোমার দায়িত্ব থাকবে। আরসিবির কাছে বিদেশি যে প্লেয়ারগুলো ছিল গত বছর, তারা সব থেকে বেস্ট খেলেছিল, সেই কারণেই আরসিবি কিন্তু ট্রফি জিততে পেরেছিল। যেখানে ফিল সল্ট ব্রিলিয়ান্ট খেলেছিল, টিম ডেভিড, রোমারিও শেফার্ড হয়তো নিজের জীবনের সব থেকে সেরা ছন্দে ছিল, তার সঙ্গে জস হ্যাজেলউড তো আছেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো আইএল টি20 লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ফিল সল্ট অত ভালো খেলছে না, বাট তোমাকে এটা দেখতে হবে যে যখন আইপিএলে আসবে, আইপিএল এর সব ফ্ল্যাট পিচ, সেই পিচে ফিল সল্ট আলাদা লেভেলের প্লেয়ার। ফিল সল্ট টেকনিক্যালি অতটা স্ট্রং নয়, একটু টাফ পিচে তার অসুবিধা হয়, বাট আইপিএলে যখন ছোট বাউন্ডারি ফ্ল্যাট পিচ হয়, ফিল সল্ট তার ন্যাচারাল খেলাটা খেলতে পারবে, অ্যাগ্রেসিভ খেলবে, সেটা অবভিয়াসলি তার যেটা সেরা খেলা সেটাই আমরা আইপিএলে দেখতে পাবো। বাকি টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড আর জস হ্যাজেলউড, এই চারজনই আরসিবির মেন চয়েস বিদেশি হতে চলেছে। যদি আমরা আরসিবির একটা প্লেইং 11 বানাই, সেটা কীরকম হতে পারে, সেই জায়গাতে অবভিয়াসলি গত বছরের মতোই বিরাট কোহলি এবং ফিল সল্ট তারা ওপেন করবে। 3 নম্বরে হয়তো তোমার দেবদত্ত পাডিক্কেলের আগে ভেঙ্কটেশ আয়ারকেই আরসিবি ট্রাস্ট করবে, কারণ ভেঙ্কটেশ আয়ারের উপর আরসিবির ইন্টারেস্ট আমরা গত বছরও দেখেছিলাম। দেবদত্ত পাডিক্কেলও ভালো করছে, তবে আমার মনে হয় পাডিক্কেলের আগে হয়তো আরসিবি তোমার ভেঙ্কটেশ আয়ারকেই ইউজ করতে চলেছে। দেন 4 নম্বরে অবভিয়াসলি আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার। 5 নম্বর জায়গাটা নিয়ে আমি একটু শিওর না, কারণ 5 নম্বরে খেলার জন্য জিতেশ আদর্শ প্লেয়ার, যার স্পিনার এগেনস্টে খেলাটা পেসের থেকে বেশি ভালো। তো জিতেশ হয়তো 5 নম্বরের জন্য সুইটেবল, সব থেকে বেস্ট। বাট উল্টো দিকে যদি আমি টিম ডেভিডকে দেখি, টিম ডেভিড বর্তমানে নিজের জীবনের সেরা ফর্মে আছে। তো টিম ডেভিডের মধ্যে একটা আক্রমণাত্মক ব্যাটসম্যানকে বেশি বল দিতে চাইবে তুমি যখন সে এরকম ফর্মে আছে। হ্যাঁ, হতে পারে তার স্পিনার এগেনস্টে আগে অসুবিধে হয়েছে, বাট বর্তমান সময়ে স্পিনও ভালোই ট্যাকেল করছে। সেটা আরসিবিকে দেখতে হবে যে আরসিবি কী চায়, যে ডেভিড একটু বেশি করে ফাস্ট বোলারদেরই ফেস করুক, সেটা যদি চায় যে জিতেশ স্পিনারদের ফেস করুক, ডেভিড ফাস্ট বোলারদের, সেখানে জিতেশ 5-এ ডেভিড 6। আর যদি ভাবে যে ডেভিডেরই ভালো ফর্মটাকে আমরা কাজে লাগাবো, ডেভিডকে আগে পাঠাবো, সেখানে টিম ডেভিডকে 5-এ পাঠাতে পারে, জিতেশকে 6-এ পাঠাতে পারে। দেন 7 নম্বরে আরও একজন ফিনিশার রোমারিও শেফার্ড, সে তো আছেই। দেন আরসিবির কাছে 8 নম্বরে অপশান থাকবে ক্রুনাল পান্ডিয়াকে ইউজ করার অথবা মঙ্গেশ যাদবকে ইউজ করার। 9 নম্বরে আমি মঙ্গেশ যাদবকে রাখছি, যেহেতু ইয়াস দয়ালের এখন এই অবস্থা, তার পক্ষে আইপিএল খেলার চান্স আমি দেখছি না। এবার আমি একটু বলবো যে এই জায়গাতে আরসিবি কি বেটার করতে পারতো, কারণ এবারের আইপিএল অপশানে বেশ কিছু ভালো ডোমেস্টিক আর কি ইন্ডিয়ান ফাস্ট বোলার অ্যাভেলেবেল ছিল। সেখানে 6 কোটি টাকায় আরসিবি তোমার রাসিক সালামকে রিটেন করে রেখেছে, 5 কোটি টাকায় বোধহয় ইয়াস দয়ালকে রেখেছে। দুজনকেই ছাড়তে পারতো। রাসিক সালামকে আবার বাইব্যাক করলে 2 থেকে 3 কোটিতে পেয়ে যেত। মঙ্গেশ যাদবের পাশাপাশি আরও দুটো আরসিবি হয়তো ভারতীয় ফাস্ট বোলার তুলতে পারতো। মানে গাড়িওয়ালার মতো প্লেয়ার ছিল যে সোল্ডই হয়নি, ভালো ট্যালেন্ট। সুশান্ত মিশ্র বা অশোক শর্মার মতো প্লেয়ারদের জন্য আরসিবি বিট করতে পারতো। হয়তো আরসিবি এই জায়গাতে আরও বেশি প্লেয়ার তুলতে পারতো, এটা আমার পার্সোনালি মনে হয়। তবে দেখা যাক, সেখানে আরসিবি হয়তো মঙ্গেশ যাদবকেই খেলাবে ইয়াস দয়ালের জায়গাটাতে। তো সেখানে মঙ্গেশ যাদব 9 নম্বরে, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার, 11 নম্বরে জস হ্যাজেলউড
আর বোলিং এর সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শ্রেয়াস শর্মা আসবে। তো এটা হতে চলেছে আরসিবির মেন প্লেইং 11। ব্যাকআপ প্লেয়ারদের কথা বললে আরসিবির কাছে ব্যাকআপও ভালো আছে। ইন কেস যদি বিরাট কোহলি না খেলতে পারে সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে পারে, তিনে দেবদত্ত পাডিক্কেল। সল্ট না খেলতে পারলে সেখানে জেকব বেথেলকে তারা দিয়ে ওপেন করাতে পারে। নিচের দিকে যদি টিম ডেভিড না খেলতে পারে সেখানেও জেকব বেথেল খেলতে পারে, অথবা জর্ডন কক্সকে ইউজ করতে পারে। রোমারিও শেফার্ড খেলতে না পারলে সেখানেও জর্ডন কক্সের মতো প্লেয়ারকে এনে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে দরকারে বল করিয়ে নিতে পারবে। সেই অপশানগুলো ব্যাটিংয়ের ক্ষেত্রে খোলা আছে। তোমার রজত পাটিদারের বিকল্প হিসেবেও তারা কিন্তু ইন্ডিয়ান ট্যালেন্ট বিহান মালহোত্রার মতো প্লেয়ারকে ইউজ করতে পারে। অপশান কিন্তু আরসিবির কাছে ব্যাটিংও অনেকগুলো আছে। ইভেন তুমি তিনে দেবদত্ত পাডিক্কেল, চারে ভেঙ্কটেশ আয়ারকেও ইউজ করতে পারে যদি রজত পাটিদার না খেলতে পারে। অপশান আছে। বোলারদের ক্ষেত্রেও হ্যাজেলউড না খেললে ডাফি আছে, নুয়ান থুসারা আছে, মাঙ্গেশ যাদব আছে ইয়াস দয়ালের ব্যাকআপ হিসেবে, অথবা তোমার কাছে ভুবনেশ্বর কুমার খেলতে না পারলে রাসিক সালাম আছে। তো সেখানে আরসিবির মোটামুটি ব্যাকআপও ভালো আছে। বাট আমার যে জায়গাটাতে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আরসিবির স্পিন বোলিং ডিপার্টমেন্ট। গত বছর ক্রুনাল পান্ডিয়া আর শ্রেয়াস শর্মা তাদের হতে সব থেকে বেস্ট মরসুমগুলো গিয়েছিল বল হাতে। তারা আরসিবির স্পিন ডিপার্টমেন্টটা সামলে দিয়েছিল। বাট সেই সেম মরসুম কি শ্রেয়াস বা ক্রুনাল এবারেও কন্টিনিউ করতে পারবে? যদি করতে না পারে আরসিবির কাছে কি সেই লেভেলের বিকল্প আছে? স্বপ্নিল সিং সে কি সেই লেভেলের ব্যাকআপ হতে পারবে? বা একটা সাত্বিক দেসওয়াল বলে প্লেয়ার নিয়েছে, বোধহয় চায়নাম্যান স্পিনার, ভালো ট্যালেন্ট, বাট সেও কতটা তোমার আইপিএল এর মতো স্টেজে এসে একদম শুরুতেই মানে টিমকে হেল্প করতে পারবে? সেই প্রশ্নগুলো কিন্তু থাকবে। তো আরসিবির স্পিন ডিপার্টমেন্ট সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা হয়ে আছে। গত বছর শ্রেয়াস এবং ক্রুনাল মিলে কাজ চালিয়ে দিয়েছিল, যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক অনেক বেটার করে দিয়েছিল। এই বছর করতে পারবে কি সেই প্রশ্নটা আছে। জস হ্যাজেলউড যদি কোনো কারণে অ্যাভেলেবেল না থাকে সেই জায়গাতে ডাফি বা নুয়ান তুষারা তো আছে, তারা কি সেই লেভেলের কাজ করতে পারবে সেই প্রশ্নটাও থাকবে। তারই সঙ্গে ভুবনেশ্বর কুমার, তারও বয়সটা কিন্তু বাড়ছে। মাঙ্গেশ যাদব সেও কিন্তু ভালো ট্যালেন্ট, বাট ইয়াস দয়াল তোমার আইপিএলে এসে তো একদম শুরুতেই ওরকম ভালো খেলেনি। রিঙ্কুর কাছে 5টা বলে 5টা 6 খেয়ে ম্যাচও হারিয়ে দিয়েছিল। বাট দেন আইপিএলের এক্সপিরিয়েন্স পেতে পেতে সে তৈরি হয়েছিল। মাঙ্গেশ যাদবের মতো প্লেয়ার একদম শুরুতে এসেই কি আইপিএলের মতো বড় স্টেজে ভালো বোলিং করতে পারবে? তো আরসিবির বোলিং নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো আছে। আমার মনে হয় আরসিবির ব্যাটিং আবারও চলে যাবে। আরসিবির ব্যাটিং নিয়ে কোনো চিন্তা নেই, বাট আরসিবির ব্যাটিং প্রথম থেকে প্রত্যেক মরসুমেই ভালো চলে। হ্যাঁ, আগে একটা ব্যাপার ছিল যে আরসিবির টপ 3 বা টপ 4 ব্যাটসম্যানদের উপর অনেক বেশি ডিপেন্ড করে থাকতো। এখন সেই জায়গাতে নিচের দিকে জিতেশ, রোমারিও শেফার্ড, টিম ডেভিড এনে আরসিবির টোটাল ব্যাটিং অর্ডারটাই শক্তিশালী। বাট প্রশ্ন কিন্তু কিছুটা বোলিং অ্যাটাক নিয়ে থাকবে। শ্রেয়াস বা ক্রুনাল তাদের গত মরসুমের পারফরমেন্স তারা কন্টিনিউ করতে পারবে কিনা সেই নিয়ে যেরকম প্রশ্ন থাকবে, সেরকমই হ্যাজেলউডের ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থাকবে। তারই সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর কুমার, তারও বয়স হচ্ছে যেটা বললামই, এবং সেখানে তাদের যারা বিকল্প আছে মাঙ্গেশ যাদব বা তোমার জেকব ডাফি বা তোমার বলতে পারো যে রাসিক সালাম, তারা কি একদম শুরুতেই এসে আইপিএলে মানে কোনো এক্সপিরিয়েন্স তো নেই, তাই না? আইপিএলের মতো স্টেজে এসে খেলা, একদম ইন্ডিয়ার ফ্ল্যাট পিচে খেলা, সেটা অল টুগেদার একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতটা সামলাতে পারে সেটা একটা কিন্তু দেখার বিষয় হতে চলেছে। আরসিবির বোলিং সেটাই একটু চিন্তার জায়গা কিন্তু লাগছে। গত বছরের মতো চলে গেলে আবারও আরসিবি ফাইনাল খেলে ফেলবে, টপ টিয়ে ফিনিশ করবে। বাট গত বছরের মতো আরসিবির বোলিং না চললে আরসিবির ব্যাটিং কি অতটা টানতে পারবে? বোলিং কিন্তু যদি যারা গত বছর পারফর্ম করেছিল তারা পারফর্ম না করতে পারলে সমস্যায় পড়তে পারে। তো আরসিবি ফ্যানেরা জানিও তোমরা কি এক্সপেক্ট করছো এই টিম নিয়ে? আমি তো এক্সপেক্ট করছি এই টিমটাও আইপিএল প্লে অফস খেলবে, যথেষ্ট শক্তিশালী একটা টিম আছে। বাট গত বছরের মতো একদম পুরোপুরি ডমিনেট করবে কিনা সেইটা আমি বলতে পারছি না। যদি বোলিং না চলে অতটা ডমিনেট হয়তো আরসিবি এই বছর করতে পারবে না, বাট যদি বোলিং চলে যায় আবারও ওরকম একটা ডমিনেটিং সিজন আরসিবি যেতে পারে। তো আরসিবি ফ্যানেরা মতামত জানিও যে তোমরা কি এক্সপেক্ট করছো আরসিবির এই টিম থেকে? তোমাদের কি মনে হয় আরসিবির সেরা 11 আইপিএল 2026-এ কি হতে পারে? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।